ছোট ছিল 3 বছর 4 বছর পর্যন্ত বোতল দিয়ে চালাইলো। 4 বছর পরে যখন স্কুল যেতে শিখলো, স্কুল যে তখন দেখবে ব্যাগের মধ্যে জলের বোতল ভরা আছে। স্কুল ছেড়ে ছেলে যখন কলেজে যেতে শিখলো তখন বলছে দুধের বোতলও নাই, জলের বোতলও নাই, হ্যাঁ উইস্কির বোতল। ছেলে বোতল ভুলতে পারে না, ছেলে বোতল ভুলতে পারে না। আজ ভালো বিজ্ঞানী তুমি শোনো না, ছেলে বোতল ভুলতে পারে না। এইবার সিজার করে আমি গিয়ে দেখতে পাই, হ্যাঁ এক নারী কাটতে এক নারী কেটে দেয়। সিজার করতে গেল, সিজার করতে গিয়ে প্রস্রাবের নারী কেটে দিয়েছে। সিজার করতে গিয়ে প্রস্রাবের নারী কেটে দিয়েছে। বুঝতে পারছো বিজ্ঞান? ভালো করো, ঠিক করো। সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন, যতদিন বেঁচে থাকবে ততদিন ওই ক্যাথেটার পরে থাকতে হবে। আমার সম্পর্কে দিদি হয়, এটা সত্যি, এটা বাস্তব। হ্যাঁ 10 বছর 12 বছর 13 বছর হয়ে গেল বাচ্চা হয়, এখনো পর্যন্ত তার শরীরে কোনো শক্তি নাই। বল না, সবসময় যদি এইভাবে হ্যাঁ প্রস্রাব করতেই থাকে তাহলে সে কি করবে? হ্যাঁ তাকে কি করবে বলা হবে? তাই হে আমার বিজ্ঞান, যেমন কেটেছো তেমনি ঠিক করো। বাবা বাবা, তার বেলা ক্ষমতা নাই, ঠিক করো দেখি। এখন পর্যন্ত কেন ক্যাথেটার পড়ে আছে? হ্যাঁ সিজার করতে শিখেছো তাই না? ভালো ভালো ভালোই আমি দেখি এবারে পাই। এইবারে সন্তান যখন প্রসব হয়ে যায়, এক জায়গায় গিয়ে আমি দেখি এবারে পাই। আজ এইবারে ছেলে দেখো নারী কাটতে যায়, আরে নারী কাটতে গিয়ে দেখো কি কর্ম করিল, আরে নারী কাটতে গিয়ে ছেলের পাখি কেটে দিল। ভালো তোমার বিজ্ঞান, ভালো ভালো তোমার বিজ্ঞান ভালো। আজ নারী কাটতে গিয়ে পাখি কাটিল, ভালো তোমার নারী কাটতে গিয়ে পাখি কাটিল। আমি তাইতে বলি তোমার কাছে ও চিরা নানা জেরা না হাজিরা না না, আমি বলে যাই ও চিরা নানা জেরা না হাজিরা না না। আজ ডাক্তারের কথায় আমি ও চিরা না জেরা না হাজিরা, আবার যদি বলতে যাই ও চিরা না জেরা না হাজিরা না না। সে বিষের কথাই যদি বলি, বিষে যদি সাপে কামড়ি দেয় কি করতে হয়? বিষের ইনজেকশন দেয়। কিন্তু সাপে যদি না কামড়ায় তাহলে বিষের ইনজেকশন দিলে কি হবে? হ্যাঁ পটল তুলবে, দুর্বল হয়ে যাবে। একজন ইঁদুরে কামড়িয়েছে রাতের বেলায়। হ্যাঁ ওই ঝাড়খণ্ড আমার একটা দোহার আছে, ওই দোহারের ভাগ্নি, তা ইঁদুরে কামড়িয়েছে রাতের বেলায়, ভর্তি করেছে। এসে সঙ্গে সঙ্গে সিউড়ি হাসপাতালে, হ্যাঁ পাথরচাবড়ি লাইনে বাড়ি, সিউড়ি হাসপাতালে ভর্তি হয়েছে। হ্যাঁ তা এসে দেখছে হ্যাঁ কিছু কামড়িয়েছে, বাঁধা ছান্দা করে চলে এসছে। রাতের বেলায় ঘুমের ঘরে কামড়িয়েছে, দেখে নাই কিছু নাই। এখনকার ডাক্তাররা বলছে সাপে কামড়া যাই কামড়া বাঁধার দরকার নাই, বেঁধো না। হ্যাঁ তা বেঁধে ছেঁধে নিয়ে চলে এসেছে। এসে বলছে হ্যাঁ রাতের বেলায় কিসে কামড়িয়েছে? হ্যাঁ এ ভয় বলছে সাপই কামড়িয়েছে, আমাকে বোধহয় সাপই কামড়িয়েছে। হ্যাঁ রাতের বেলায় কামড়িয়েছে, কোনো দেখা নাই শোনো নাই কিছু নাই। ডাক্তার বিষের ইনজেকশন করে দিয়েছে। কতক্ষণ বাজছে? 15 মিনিটের মধ্যে ধরপর ধরপর করতে করতে সে খালাস হয়ে গিয়েছে। দেবে তার দাম দেবে, যা জানো না তাই করতে এসেছো। বাবা কাজ না জেনে করতে এলে যা হয়। তারপর দিন সকালবেলায় তার মামা বলছে আমি ভাগ্নিকে দেখে আসি, ভাগ্নি আমার মরে গিয়েছে। হ্যাঁ 17 বছর 18 বছর বয়স, তাই এই ব্যাপার হয়ে গিয়েছে। তখন আমি বুঝতে পেলাম, বলে হারি তোমার বিজ্ঞানের ধর্ম, বলে হারি তোমার ধর্ম ভাই রে, বলে হারি তোমার ধর্ম ভাই রে। ভালো 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 তোমারই অবদান, বলে হারি তোমার ধর্ম ভাই। আরে বলতে বলতে ভাবের কথা, ও চিরা নানা জেরা না হাজিরা না না, আমারে বলে গেল ও চিরা না জেরা না হাজিরা না না। এই জগতের মাঝখানেতে ও চিরা না জেরা না হাজিরা না না, অসুখ ভালো যে করিল, ও চিরা না জেরা না হাজিরা না না। একদিনে কথাই আমি গো তোমারে জানাই, দক্ষিণেশ্বরে ভবতারিণী মাতা রয়। তার একটা ভক্ত জানি রামকৃষ্ণ ছিল, রামকৃষ্ণর এক ভক্ত গিরিশ ঘোষ হলো। একদিনে গিরিশ ঘোষ বড় মাতাল হয়,
কিছুদিন পরে তার ক্যান্সার হয়ে যায়। বাহ! গিরিশ ঘর এইবার দেখো গিয়ে হাজির হলো রামকৃষ্ণ। তিনি পরমহংস দেবে ভালো। তিনি কে? পরম পুরুষ অর্থাৎ ভগবান সমান। হ্যাঁ, সর ঐশ্বর্য গুণের অধিকারী যেজন হয় তিনি হচ্ছে ভগবান। তাই সেই পরম পুরুষ ভগবান স্বয়ং রামচন্দ্র তিনি এসেছিলেন শ্রী রামকৃষ্ণ রূপ ধারণ করেন। সেই রামকৃষ্ণর কাছে গিয়ে গিরিশ ঘোষ বললেন যে ঠাকুর, তুমি আমার সুখ নাও, দুঃখ নাও, ব্যথা নাও, যন্ত্রণা নাও, আমার ব্যাধি তুমি নাও, তুমি আমার বকলমা নাও, তোমার শরীর আমার দাও আর আমার শরীর তুমি নাও। গিরিশের ক্যান্সার ছিল। রামকৃষ্ণ সেই গিরিশের ক্যান্সার নিজের স্কন্ধে ধারণ করলো। রামকৃষ্ণ যে মুখে সদা সর্বদাই ভবতারিণী নাম করে যায়, সেই রামকৃষ্ণর ক্যান্সার হলো। নটি বিনোদিনী যে থিয়েটারে অভিনয় করে, যে থিয়েটারে অভিনয় করে গিরিশ ঘোষের বাড়িতে, সে নটি বিনোদিনী ঠাকুরকে বড় ভালোবাসে। সাহেবের বেশ ধারণ করে ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে ঠাকুরের কাছে গিয়ে চরম কাঞ্ছার বলছে, ঠাকুর, যে মুখে সর্বদাই ভবতারিণী নাম করে যাও, সে যে মুখে সর্বদাই মানুষকে ভালো শিক্ষা দিয়ে যাও, সেই কণ্ঠে কেন এত বড় কঠিন ব্যাধি হলো বলতে পারো? ঠাকুর রামকৃষ্ণ বলছে, ওরে, আমি মরে গিয়ে কেউ যদি ভালো থাকে এতেই আমার যথেষ্ট। গিরিশ তো ভালো আছে তো? বলে, হ্যাঁ গিরিশ ভালো আছে। তাহলে আমি মরে গেলে ক্ষতি কি? আমি মায়ের ছেলে, আমি মায়ের চরণ তলে যাব। গিরিশের ক্যান্সারে নিজ স্কন্ধে নিল, পরলোকে তিনি বাবা গমন করিল। এমন পরম মানুষ তিনি একজন হয়, ভগবান ছাড়াই আজ কারো জানা নাই। এইবার ভগবান কি কর্ম করিল? একজনে ক্যান্সার দেখো ধারণ করিল, পুনরায় নিজে দেখো এমনি ভালো হয়। ভালো করতে গিয়ে কোনো ওষুধ দরকার নাই। পুনরায় একজনে ক্যান্সার ধরিল। শোনোই আমার পাল্লাদারে, তুমি শুনে চলো। তাইতে আমার পাল্লাদারে তোমার কাছে গাই, ভাবের কথা তোমার কাছেই আমি শুনতে পাই। বলিতে বলিতে কথা কিবা বলে গেল, শোনো শোনো এই ভগবান আজ শুনে চলো। ভগবান আগে টিভি তৈরি যে করয়, কেমন করে টিভি করলে বলো নাই আমায়। বলছে, ভগবান, ভগবান কি টিভি করতে পারে? আমি তো বলি না একবারের জন্য যে আমি টিভি তৈরি করেছি। তবে হ্যাঁ, ওই টিভিকে লক্ষ্য করে এহ জগতে বিজ্ঞানীরা টিভি আবিষ্কার করেছে। কোন টিভিকে লক্ষ্য করে? না, মহাভারতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রে যুদ্ধ অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছিল। কার কাছে? সঞ্জয়ের কাছে। মহামেরু বেদব্যাস যে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিল, সেই সঞ্জয় ভগবানের কৃপায়, ভগবানের অবতার হয়েছে মহামণি বেদব্যাস। ভগবানের 10 অবতার। ভাগবতে বলছে ভগবানের 24টা অবতার। এই 24টা অবতারের মধ্যে ব্যাসদেব একটা ভগবানের অংশ। সেই ভগবান তাকে দিব্য দৃষ্টি দিয়েছিল। সেই দিব্য দৃষ্টি দিয়ে বাইরের জিনিসে টিভির পর্দার ন্যায় যেভাবে ছবি দেখা যায়, সেইভাবে ছবি দর্শন করেছিল। ইহ জগতে বিজ্ঞানীরা চিন্তা করলো টিভি বলে কিছু আছে, তাতে ছবি দেখা যায়। সেই চিন্তা করে তারা টিভি তৈরি করলো। পাতালেতে জলে আছে, বিজ্ঞান জানতো না, কেমন করে জানে ভাইয়া, জানেন জ্ঞানী জনা। মহাভারতের মাঝখানে আমি দেখি বারে পাই, বিশ্বদেবে একদিন যখন সরসজ্জা নেয়, পিতামহ ভীষ্ম যখন সরসজ্জা নিল মহাভারতের মাঝখানে, সরসজ্জা নিয়েছে, স্বরের বিছানার মধ্যে শুয়ে আছে, স্বরের বিছানা। হ্যাঁ, তা ভীষ্ম খাবে কি? বলে, আমি কিছুই খাবো না, আমি শুধু জল খাবো। কি জল? আমি হলাম গঙ্গাপুত্র ভীষ্ম। গঙ্গার 3টে ভাগ, স্বর্গে অলকানন্দা, মর্তে ভাগীরথী আর পাতালে ভগবতী। মায়ের যখন 3টে ভাগ, স্বর্গে অলকানন্দা জল আমি পান করেছি, মর্তে ভাগীরথী জল আমি পান করেছি, আর পাতালে ভগবতী জল আমি পান করিনি। আমি পাতালে ভগবতী মায়ের জল আমি পান করতে চাই। বাবা, কে দেবে? ভগবানের সহায়তায় অর্জুন চলে গেল। অর্জুনের কাছে গিয়ে বলিতে লাগিল, শোনো শোনো অর্জুন, তুমি গুণের গুণধন, পাতালেতে জলই আছে করিবে ক্ষেপণ। যে চাক্ষুষী বিদ্যা দেখো তোমার কাছে রয়, ওই বিদ্যা ক্ষেপণ দেখো তোমার করা চাই। এই বলিয়া অর্জুন তিনি কি কর্ম করিল? সম্মুখে ভগবানকে সাক্ষী দিয়েছিল। পাতালে মাটি দানি ভেদে যে করয়, মাটি ভেদ করে জল তুলে দেয়, মাটি ভেদ করে জল মুখে দানি দিল। বিশ্ব দেবে দেখো আনন্দিত হলো। সেই দিনকার কথাই আমি তোমারে জানাই। পাতালের মধ্যে দেখো জলে দেখো রয়। এই যুগে বিজ্ঞানীরা বুঝিতে পারিল, তাই মনে মনে তারা ভাবিতে লাগিল,
পাতালের মধ্যে জানি জলেই আছে হাই। আগের দিনে পাতালে জল পেত নাই, আগের দিনে পুকুরে জনদের জলে খেত, তাই দিয়ে সব জলে ব্যবহার হতো। পাতালেতে জল আজ বিজ্ঞানী শুনিল, পুনরায় পাতালে ভেদিত করিল, তাইতে সাবমার্শাল টিউবওয়েল হয়। এ জগতের মাঝখানে শুনিবারে পাই, আমাকে লক্ষ্য করে এ কর্ম করিল। শোনো আমার পাল্লাদারে তুমি শোনে চলো। তুমি উন্নত করেছো, তুমি নতুন কিছু করো নাই ভাই, নতুন কিছু করো নাই ভাই, আমি তোমার কাছে আজ তাই বলে যাই, নতুন কিছু করো নাই ভাই। তবে হ্যাঁ, নতুন একটা জিনিস এসেছে জানেন, আয়না জানেন, আয়না। হ্যাঁ, আয়নাটা কলিযুগে নতুন আবিষ্কার করেছে, নতুন এসেছিল। হ্যাঁ, তখন এই ভারতবর্ষের মাঝখানে আমাদের প্রথম আসেনি। তা একজনা এই বিদেশে বাইরে কাজ করে জানেন, বাইরে কাজ করে কলকাতা পর্যন্ত এসেছিল, কিন্তু গ্রাম বাংলায় পৌঁছায়নি। হ্যাঁ, বাইরে বড় বড় জায়গাতে পৌঁছেছিল আয়নাটা, এবার গ্রাম বাংলায় পৌঁছায় নাই। এক ভদ্রলোক ওই কলকাতায় কাজ করে, সেই সময় কিন্তু ওই আয়না দেখেছে, দেখছে নিজের প্রতিছবি নিজে নিজে দেখতে পাচ্ছে। হ্যাঁ, তা ওই আয়না আমি একটা ঘরে কিনে নিয়ে যাবো। বাড়ির বউ বলেছে তুমি যখন আসবা তখন একটা নতুন কিছু নিয়ে এসো। ভালো ভালো, নতুন কি নিয়ে যাব? আয়না নিয়ে যাই। এইবার কিন্তু এই ঢাকা লাগা আয়না, কাঠের আয়না, ঢাকন দেয় আয়না, এইবার নিয়ে গিয়েছে বাড়ি। হ্যাঁ, তা মিষ্টি মিষ্টি যা নিয়ে গিয়েছে। এইবার কিন্তু বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো নতুন আনবা কিছু, তুমি বললা যে নতুন কিছু নিয়ে যাবো। তা বলছে হ্যাঁ হ্যাঁ আমি নতুন এনেছি, দেখাবো পরে দেখাবো, এখন লোকের সামনে দেখানো হবে না। হ্যাঁ, ঝোলায় আমার ভরা আছে, সে সময় হলে দেখাবো। আরে খানিক্ষণ পরে থাকতে থাকতে আবার কিছুক্ষণ পরে আবার বলছে কই দেখাও না, দেখাও। আরে দেখাচ্ছি দাঁড়াও। ভাতাটি খাওয়ার পরে আবার গিয়ে বলছে কই দেখাও। তা বলছে আরে দেখাবো। সন্ধে হয়েছে তখন বলছে কই সর রাত লেগে গিয়েছে, দেখাও। তা বলছে আরে বলছি তো ঠিক সময় হলেই দেখাবো। হ্যাঁ, এইবার কিন্তু ওই বালিশের তলায় ভরে রেখে দিয়েছে, সময় হবে তখন দেখাবে। এইবার কিন্তু বালিশের তলায় থাকতে থাকতে এ ভদ্রলোক বাথরুমে বা বাইরে কোথাও গিয়েছে, সেই সময় দেখছে হ্যাঁ সে বলেছে এনেছি কি জিনিস একবার দেখবো। হ্যাঁ, ঝোলা খুঁজে পায় না, বা বালিশের তলায় দেখছে হ্যাঁ ভরা আছে। এ কিন্তু খুলেই দেখছে হ্যাঁ নিজের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। এই তোমার এই যে চাইতে লেগেছে, ও গো আমার কি হলো গো, আমার স্বামী বাইরে গিয়ে আমার মতো মেয়েকে ধরে এনেছে গো। আর রাত 11টা-12টা বাজে, সেই সময় তোমার কাঁদছে। সেই সময় বাড়ির লোকে আজ দেখবে না, বাড়ির কিন্তু বোন ছিল একটা, সেই বোনটা এসে বলছে, মানে মেয়েটা ননদটা এসে বলছে, বৌদি কি হলো, রাতের বেলায় কাঁদছো কেন, ঝগড়া করছো নাকি? তা বলছে না রে, ভালো করে লক্ষ্য কর রে, তোর দাদা বাইরে গিয়ে আমার মতো মেয়েকে ভরিয়ে এনেছে রে। দেখি তো, মানে দেখি তো বলে নিজেই দেখতে লেগেছে। হ্যাঁ বৌদি, শুধু তোমার মতো নয় গো, আমার মতো মেয়েকেও ভরিয়ে এনেছে গো, এইটাই বড় মেয়ে গো। হ্যাঁ, এই দুজনাই কিন্তু কাঁদছে আর কলরব করে কাঁদছে। এই ঘরে একটা বুড়ি ঠাকুমা ছিল, ওই বয়স্ক মেয়েদের হ্যাঁ বা বয়স্ক বেটা ছেলেদের, ওই বুড়িদের কিন্তু রাতের বেলায় ঘুম আসে না। দিনের বেলায় সারাদিন ঘুমাবে তো, আর রাতের বেলা বলে আমার ঘুম আসে না, আমার ঘুমাবে কি করে, দিনের বেলায় তো ঘুমাইছে। এইবার কিন্তু জেগে আছে, কান্নার আওয়াজ, কানটা কিন্তু খড়ো আছে ঠিক আছে, যেই না কান্নার আওয়াজ পেয়েছে সে গুড়ি গিয়ে বলছে কি হইল রে, রাত 12টার পরে এত কান্নাকাটি কিসে? ও দিদিমা কি করেছে গো, তোমার নাতি বাইরে গিয়ে আমার মতো মেয়েকে ভরে এনেছে গো, আমার কি সর্বনাশ হলো দিদিমা। কই দেখি এই বলে কিন্তু বুড়িটা কিন্তু প্রতিচ্ছবি ভেসেছে। ওরে তোদের মতো শুধু ছুরিকে নয় রে, আমার মতো বুড়িকে সে ভরে নিয়েছে রে, ওরে ছুরি বুড়ি কাউকে সে ছাড়ে না রে। এসে বোঝাই থাম, এ হচ্ছে আয়না, এটা নাম হচ্ছে আয়না, কোনো মেয়ে নয়, কোনো বুড়ি নয়, আয়না নিজের প্রতিচ্ছবি নিজে দেখা যায়। এ আসেনি এই দুনিয়ায়, এই প্রথম এসেছে, আমি তাইতে নতুন নিয়ে এসেছি, প্রথমে দেখো আবিষ্কার হলো, তাইতে নতুন নিয়ে এসেছি। গাড়ি ঘোড়া করেছে তাতে কি বারে পায়, একমাত্র দেখো আমারও কি পাই, আমার দেখো সুদর্শন চক্র,
ওটা চক্রদানি হলো, ওই চক্র জানি ঘুরছে জানি ভালো, ওই চক্র দিয়ে জানি লক্ষ্য করে হাই এইবারে বিজ্ঞানী চাকাটি বানাই, সেই চাকা না থাকলে কেমন করে গাড়ি হইতো হাই। শোনোই আমার পাল্লাদার শুনবেন সবাই, এই চক্র লক্ষ্য করে চাকা বানাইলো, কত শত গাড়ি তারা তৈরি যে করিল। তাই বলে পাল্লাদারে শোনো কোনো ধন, আরে যা করেছো আমার কৃপায় বলে যায় এখন। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, আমি ভাবের কথায় যাই রে বলে জানো না, তুমি জানো রে ভাবের কথা চাই গো রে। তৈরি করেছে, কত করেছে, বোমা তৈরি করেছে, আর বোম বারুদ, হ্যাঁ বোম বারুদ কত তৈরি করেছে। আর ভগবানের হাতে বোম নাই, বারুদও নাই বাবা। এরা বোম বাঁধতে যাচ্ছে, বোম বাঁধতে গিয়ে ফটাস হয়ে যাচ্ছে, কত জোনা যাচ্ছে তা ঠিক নাই বাবা। নাম কত করবো, হ্যাঁ জানি তাদের নামও জানে, কিন্তু ইউটিউব হচ্ছে বলা হবে না, বলা হবে না। তাইলে এই কেমন বিজ্ঞান, তুমি করতে গিয়ে তুমি নিজেই পটল তুলে বসে থাকছো। আর আমার হাতে আছে শঙ্খ চক্র গদা পদ্ম, যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমনং সৃজমহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 4 যুগের মাঝখানে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, অধর্ম বিনাশ করবার জন্য আমি অবতীর্ণ হয়েছি। অস্ত্র ধারণ করে আমি জীবকে উদ্ধার করেছি। আমার ধর্ম জাগতিক জগতের জীবকে শিক্ষা দেওয়া এবং দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা। হে আমার পাল্লাদার, তাই এখন বিজ্ঞানের যুগ, হ্যাঁ বিজ্ঞান এসে গেছে। হ্যাঁ আমি যতই বলি আমি তোমাকে ছাড়া থাকবো, সেটা আর হয় না। হ্যাঁ আগের দিনে ছিল, লাইট ছিল না, ফ্যান ছিল না, তবু মানুষ বেঁচে ছিল। হ্যাঁ কিন্তু এখন এমন লাইট এমন ফ্যান থেকে 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 এখন 1 মিনিট থাকবার ক্ষমতা নাই। এখন মানুষ হয়ে গেছে পোল্ট্রি মুরগি। হ্যাঁ সে পোল্ট্রি মুরগিকে নেয় জান, একটু যদি রইতে থাকে তাহলে মানুষ ধুকছে। হ্যাঁ এত বড় প্লেয়ার হয়ে, এত বড় জওয়ান হয়ে সে ধুকছে, মনে হচ্ছে হার্ট ফেল করবে এই মাত্র। হ্যাঁ তবে তখন বিজ্ঞানও ছিল না, লাইট ফ্যান কিছুই ছিল না, কারো কোনো সাহায্য ছিল না, নিজে নিজেই যা করার করতে হতো। হ্যাঁ কোনো আধার কার্ডও ছিল না, কোনো রেশন কার্ডও ছিল না, কোনো প্যান কার্ডও ছিল না, মানুষ বেঁচে ছিল না, ছিল। কিন্তু বিজ্ঞান এলো, যত যুগ যেমন যুগ এলো, যুগের পরিবর্তন হলো, সেই পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে সেই দিকে চাল দিয়ে চলতে হবে, তাই না? হ্যাঁ এটা হচ্ছে আমাদের ধর্ম। আমাকে বলছে কত সুন্দর, আমি একটা 60 বছরের মেয়েকে আমি 30 বছরের যুবতী বানিয়ে দেবো, 16 বছরের যুবতী বানিয়ে দেবো। পারবা? হ্যাঁ এমন মেকআপ করিয়ে দেবে, সেই মেকআপে বুঝতে পারা যাবে না এই বয়স 60 বছর, হ্যাঁ না এর বছর 16 বছর, বুঝতে পারা যাবে না। কিন্তু সেই মেকআপে যতক্ষণ মেকআপ থাকবে ততক্ষণ ওই অবস্থা হবে। কিন্তু রাতের বেলায় সবার সময় দেখবেন মেকআপ যখন ধুইয়ে দেবে তখন দেখবে হ্যাঁ ঘাটের মরা ধুইতেও কেউ নেবে না। হ্যাঁ যারা বেশি বেশি মেকআপ করে বল হবে ভাই, এবার বেশি বেশি যারা মেকআপ করে, মানে যারা প্লেয়ার, সিনেমার প্লেয়ার হোক আর যারা যাত্রা করে তারা হোক, হ্যাঁ আমাদের কোনো মেকআপ নেই, দেখবেন আমাদের কোনো মেকআপ নেই। হ্যাঁ কিন্তু নিয়াদের তাও একটু আছে, কবে হ্যাঁ বলতে তারা একটু আছে, কিন্তু কবিয়ালদের কোনো মেকআপ টেকআপ নেই। কিন্তু যারা বিভিন্ন হাই র্যাঙ্কে কাজ করে তাদের দেখবে বিভিন্ন মেকআপ, আর দেখবে সে মেকআপের ঠেলায় যখন ধরবে তখন বুঝতে পারবে যে গালের মুখে অবস্থাটা কি, বুঝতে পারবে না, একে বুঝতে পারবে না যে করিনা কাপুর না করিমপুর। হরিবল হরিবল, যাই হোক হরে কৃষ্ণ। তার জন্য তোমাকে বলে যাই, যেমন তুমি কেমিক্যাল বার করেছো সেই রকমের জন্য মানুষের শরীর ও স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, তাই মানুষের পরমায়ু দিন দিনও কমেও যাচ্ছে। আর বেশি বাড়াবো না বাবা, তাই অবদান দুজনারে রয়েছে। যেমন বিজ্ঞানের অবদান, বিজ্ঞান ছাড়া হবে না এই বিশ্বের মাঝখানে ভগবান, তাকে ছাড়াও হবে না। নাম করতে হবে, এই নাম ছাড়া কোনো গতি নাই, একমাত্র হরি নামে সম্বল। এই জগতের মাঝখানে আমরা নিজে নিজে একটা করে অভিনেত্রী অভিনয় করবার জন্য এসেছি। হ্যাঁ অভিনয় কি, যাহা আমি নয় তাহা করা নাম হলো অভিনয়। আমি সেই অভিনয়টাকে নিজের চরিত্রটাকে বড় করবার জন্য, তুমি ছোট আমি বড়, তুমি ছোট আমি বড়
করো, এমন ছোট বড় কথা বলতে হয়। হ্যাঁ, কেউ ছোট নয়, কেউ বড় নয়, আমাদের উভয়কেই দরকার হয়। যে কালে দরকার ছিল না বাবা, এখন দরকার হচ্ছে। যাই হোক, এবার আমাদের গানের যবনিকা রেখে দিয়ে অধিক রাত হয়ে গেছে, এবার হবে দুজনায় মিলন গান। এবার গানের শেষে 10